আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি গ্রিল চিকেন বানিয়ে দেখাবো। আস্ত গ্রিল চিকেন চুলায় কীভাবে আপনারা ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করতে পারেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর মাশাআল্লাহ করে কুক হয়েছে। আপনারাও যদি আমার রেসিপি A to Z ফলো করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই এই গ্রিল চিকেনটি চুলায় তৈরি করতে পারেন বাসায় থাকা উপকরণ দিয়ে। আর এটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টের থেকেও কিন্তু কোনো অংশ কম না। টেস্টের দিক দিয়ে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে খুব সহজেই রেস্টুরেন্টের মতো হোটেলের মতো এই গ্রিল চিকেনটি চুলায় তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই লুকটাই কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। ট্রাস্ট মি, আপনারা একটু সময় নিয়ে যদি আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি বানান তাহলে আশা করছি আপনারাও খুব সহজেই চুলায় গ্রিল চিকেনটি তৈরি করতে পারবেন। আমি একটি মুরগি নিয়েছি, এটা কিন্তু 1.5 কেজির থেকে সামান্য একটু কম। ভালোভাবে ক্লিন করে এভাবে ছুরি দিয়ে আমি বিভিন্ন অংশে কেটে নিচ্ছি যেন মশলাটা ভালোভাবে ঢুকে, কারণ আপনার মশলাটা যত ঢুকবে মেরিনেট হবে, যত মশলাটা ঢুকবে আপনার চিকেনটি তত জুসি হবে, টেন্ডার হবে, টেস্টি হবে। এটা কিন্তু ভালোভাবে কুকও হবে যেহেতু এটা আস্ত মুরগি হওয়ার কারণে কিন্তু এটাতে, আর এটা যেহেতু ব্রয়লার মুরগি এটার মাংসের পরিমাণটা একটু বেশি থাকে, যার কারণে এটাতে যদি মশলার ভিতরে ভালোভাবে না ঢুকে তাহলে কিন্তু এর টেস্টটা পারফেক্ট হয় না, খেতে ভালো লাগে না, পানসা লাগে। তাই আপনারা আমার মতো করে এভাবে ভালোভাবে ছুরি দিয়ে ভালোভাবে কেটে নেবেন, তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে। আর এখানে আমি হাফ লেবুর রস দিয়েছি প্রথমে, তারপর আধা কাপ পরিমাণ টক দই দিয়েছি। আর আপনারা লেবু রস না থাকলে ভিনেগার দিবেন এক এক টেবিল চামচ, আর সামান্য মানে হাফ চা চামচ মিলে দিবেন ভিনেগার। আর ভিনেগার যদি না থাকে আপনার লেবু রসটা দিবেন, যে কোনো একটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু এটা চিকেনের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, অনেক ফ্লেভারফুল হয়, খেতে ভালো লাগে লেবু রসটা দিলে বা ভিনেগার দিলে। দই আর আমি লবণ দিয়ে মেরিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার আমি মশলাটি রেডি করে নিচ্ছি, যেটা আমি মেরিনেট করব। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, এটা অবশ্যই দিবেন। তারপর গুঁড়ামরিচ দিচ্ছি, লাল গুঁড়ামরিচ এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি, যেহেতু এটা মিষ্টি মরিচ যার কারণে আমি 2 চা চামচ দিয়েছি। আপনাদের যদি ঝালটা একটু বেশি হয় তাহলে কিন্তু এটা অবশ্যই ব্যালেন্স করে কম দিবেন। তারপর আমি এখানে গরম মশলা দিয়েছি আধা চা চামচ, ধনে গুঁড়া দিয়েছি 1 চা চামচ, মাংসের মশলা দিয়েছি 1 চা চামচ। তারপর আমি এখানে আমের আচার দিয়েছি 1 চা চামচ পরিমাণ, তেলসহ মশলাসহ এটা অবশ্যই দিবেন, এটাই কিন্তু ট্রিক্স, এটাই কিন্তু আসল টেস্টটা আনে। আর টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি পরে আবার আরেক টেবিল চামচ পরিমাণ টমেটো সস কিন্তু অ্যাড করেছি, এটা কিন্তু ভিডিওতে আমি নিইনি। অবশ্যই 2 টেবিল চামচ টমেটো সস। এবার আমি 10 মিনিট পর এই মশলাটি কিন্তু ভালোভাবে আমি মুরগির সাথে ভালোভাবে মেখে নিব, প্রতিটা অংশে কিন্তু আমি ভালোভাবে ঢুকিয়ে দিব যেন মশলাটি প্রতিটা জায়গায় জায়গায় পৌঁছায়, ভালোভাবে মেরিনেট হয়, মাংসের প্রতিটা অংশে যেন ঢুকতে পারে। ওভাবে করে একটু সময় নিয়ে, এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না, আপনারা একটু দেখেই কিন্তু এভাবে করে নেবেন। আর সবার লাস্টে কিন্তু সরিষার তেলটি অ্যাড করবেন, কারণ তেল যদি মশলার সাথে মিক্স করে ফেলেন তাহলে কিন্তু মাংসের সাথে মশলাটি ভালোভাবে গায়ে লাগে না, এটা কিন্তু উঠে আসে, কারণ তেল একটু একটু তো পিছলা টাইপের জিনিস, যার জন্য এটা একটা ট্রিক্স। এটা অবশ্যই আপনার যে কোনো মেরিনেট করার সময় কিন্তু তেলটা পরে দিবেন, এটা কিন্তু আগে দিবেন না মশলার সাথে, তাহলে কিন্তু এটা ভালোভাবে মাংসের সাথে বা মাছের সাথে যেটাই মেরিনেট করুন ওটা ভালোভাবে মিশে না, যার জন্য আপনারা সবসময় তেলটা পরে দিবেন। আর এটা অবশ্যই সরিষার তেলটা দিবেন। আরেকটা কথা, এটার টেস্টটা কিন্তু অনেক ফ্লেভারফুল করে সরিষার তেল, তাই অবশ্যই কিন্তু আপনারা সরিষার তেলটাই দিবেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি, দিয়ে ভালোভাবে মেখে আমি কিন্তু এটা সারা রাতের জন্য মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিই। আপনারা চাইলে ডিপও রাখতে পারেন, আমি কিন্তু এটা ডিপে রেখেছি, যেহেতু সারা রাত রাখছি, আপনারাও চাইলে ডিপে রেখে দিতে পারেন। আর যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে কমপক্ষে আপনারা 2 থেকে 3 ঘন্টা মেরিনেট করে রাখবেন। রেখে এবার আপনারা চুলায় ননস্টিকের একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে, অত বেশি ডুবা তেলে কিন্তু এটা ফ্রাই করা হবে না, এটা কিন্তু এটা একদম
মিডিয়াম অল্প তেলে কিন্তু এটা আমি ফ্রাই করব। এটা আমি কিন্তু ডুবা তেলে করব না, তাহলে কিন্তু এটা পারফেক্ট টেস্টটা আসবে না। তাই আমি অল্প পরিমাণ তেল দিয়ে, তেলটি যখন গরম হয়ে আসবে তখন আমি চিকেনটি দিয়ে ঢাকনা দিয়ে দিব। কারণ ঢাকনা দিয়ে দিলে এটা ভাপের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে। প্রথমে কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা ফ্রাই করে নিব, তারপরে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আর আমি একটি উপরে একটা সসের মধ্যে রেডি করেছি, এটা কিন্তু আমি ব্রাশ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে যখন হালকা ফ্রাই হয়ে আসবে তখন দিব। সরিষার তেল দিয়েছি 3-4 চামচ পরিমাণ, টমেটো সস দিয়েছি 2-4 চামচ পরিমাণ। দুইটা মিক্স করে আমি উপরে ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ দিয়ে আমি এটা ব্রাশ করে দিব। এভাবে আপনারা দেখতে পারবেন আমি কখন করব, যখন হালকা ফ্রাই হয়ে আসবে। এটা দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, অনেক ফ্লেভার আসে, এটা খেতে বেশ ভালো লাগে। এটা সরিষার তেলে একটা স্ট্রং ফ্লেভার আসে, এটা মানে একটা মিষ্টি, একটি ঝাল, মজাদার একটি ফ্লেভার আসে। তাই অবশ্যই এটা আপনারা দিবেন সরিষার তেল আর সস দিয়ে এই গ্রেভিটা তৈরি করে আপনারা দিবেন সসের মতো হালকা উপরে ব্রাশ করে। আর একটু উল্টিয়ে, এটা কিন্তু আমি মিডিয়াম আঁচে ফ্রাই করে নিচ্ছি, কারণ না হয় ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে ফ্রাই হয়ে যাবে, তখন এটা খেতে ভালো লাগবে না, এটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখতে পাচ্ছেন যখন এটা হালকা ফ্রাই হয়ে এসেছে তখনই আমি এটা ব্রাশ করে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি প্রতিটা অংশে যখন ফ্রাই হয়ে আসবে এভাবে করে নিব, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। তাই অবশ্যই আপনারা এটা ফলো করবেন। কাটা অংশেও কিন্তু আপনারা এটা ভালোভাবে ঢুকিয়ে দিবেন, ব্রাশ করে দিবেন, তাহলে কিন্তু এটা আরও টেস্টটা অনেক ফ্লেভারফুল হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো সময়টা কতক্ষণ লাগছে সেটা কিন্তু আমি নির্ধারিত বলতে পারছি না, এটা আপনারা কতটুক করবেন ফ্রাইটা সেটাই নির্ভর করছে। কিন্তু এটা একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে করতে হয়, যেহেতু এটা চুলায় করছি। তাই এটা আপনারা মিডিয়াম আঁচে রেখে যখন এটা প্রায় ফ্রাই হয়ে যাবে তখন চুলা আঁচটা মিডিয়ামটা হাই করে দিবেন, হাই করে ফ্রাই করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে পারফেক্টভাবে আপনার এটা কিন্তু কুক হয়ে যায়। এটা দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। এখানে আমি মেয়োনিজ আর গ্রিন চাটনি দিয়ে মিক্স করে একটা সস তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আপনার পরোটা, রুটি বা পোলাওর সাথেও কিন্তু এটা খেতে পারেন, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। ট্রাস্ট মি, অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করবেন। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে হয়েছে, এটা কিন্তু বোঝার উপায় নেই। এটা যে চুলায় তৈরি করা হয়েছে একটু সময় নিয়ে করতে হবে। আপনারা যদি সব কিছু সেম টু সেম করেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু পারফেক্টভাবে এই গ্রিল চিকেনটি বাড়িতেই তৈরি করতে পারবেন। চুলায় খুব অল্প উপকরণ দিয়ে, বাসাতে উপকরণ দিয়ে কিন্তু ঝটপটভাবে খুব সহজে এটা তৈরি হয়ে যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।